আসসালামু আলাইকুম। তো আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো সিলিং ফ্যানের সমস্যা এবং সমাধান কিভাবে করবেন, তা কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, অবশ্যই এখান থেকে কিছু না কিছু শিখতে এবং জানতে পারবেন। তো আমি আপনাদের প্রতিনিয়ত এ ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করি। তা আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু কম বেশি এই সিলিং ফ্যানগুলো কিন্তু ব্যবহার করে থাকি। তো আপনার সুবিধার্থেই আজকের এই ভিডিওটি করা। তো সিলিং ফ্যানের দেখেন এখানে সিলিং ফ্যানটা কিন্তু আস্তে 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 থেমে যাচ্ছে। তো এর প্রথম কাজ কি করবেন? সিলিং ফ্যানটা যদি থেমে যায়, প্রথম কাজ হলো আমাদের বাসা বাড়িতে অনেক দিন ধরে কিন্তু এই যে ক্যাপাসিটারটা দেখতে পাচ্ছেন, এই ক্যাপাসিটারটা কিন্তু প্রথম আপনাদের দেখতে হবে যে এই ক্যাপাসিটারটা ভালো আছে কি না। যদি ক্যাপাসিটারটা চেঞ্জ করে যদি লাগান, যদি সিলিং ফ্যানটি চলে, তাহলে তো প্রথম কাজ এটা করতে হবে। প্রথম কাজ এটা, এই ক্যাপাসিটারটা চেঞ্জ করতে হবে আপনাকে। তো আর একটা বিষয় হলো যে 2.5 এমএফডি ক্যাপাসিটার ব্যবহার করবেন, তাহলে অনেক দিন কয়েলটা ভালো থাকবে এবং লাস্টিং করবে। কখনোই কিন্তু 3.5 ক্যাপাসিটার ব্যবহার করবেন না, এতে আপনার যে কয়েল আছে সেই কয়েলটা কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে বেশি অ্যাম্পিয়ার। দ্বিতীয় যে স্টেপটা আপনাকে ফলো করতে হবে, দেখতে হবে এই যে রেগুলেটর, আপনার সুইচ বোর্ডের যে রেগুলেটরটা আছে, এই রেগুলেটরটা অবশ্যই কিন্তু আপনাকে কি করতে হবে, চেঞ্জ করে দেখতে হবে। অর্থাৎ এই রেগুলেটরে যে ফ্যান থেকে যে তারটা এসছে, সেই তারটা খুলে আপনাকে অবশ্যই সুইচের যে কোনো সুইচের মাথাতে, এই যে মাথার উপরে একটা টার্মিনাল আছে, সেই টার্মিনালে কানেকশনটা দিতে হবে, মানে ডাইরেক্ট ফ্যানটা চালাতে হবে। যদি রেগুলেটরটা নষ্ট থাকে তাহলে কিন্তু লাইন পাস করবে না, আর পাস না করলে কিন্তু ফ্যানটা চলবে না। তো অবশ্যই রেগুলেটরটা চেঞ্জ করে দেখবেন। তৃতীয়ত নাম্বার হলো এই যে দেখেন এখানে কিন্তু ফ্যানটা একটা সময়তে কী হয়, টিক 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 একটা শব্দ হয়। তো এই স্ক্রু অনেকদিন চলার পরে কিন্তু স্ক্রু অনেক সময় ঢিল থাকতে পারে, তো নাট বোল্টগুলো, তো এই নাট বোল্টগুলো অবশ্যই টাইট দিবেন, তাহলে আর এই যে টিক টিক শব্দটা কিন্তু আর থাকবে না। তো তারপরে আমাদের অনেক সময়তে কি দেখা যায় যে বিকট একটা শব্দ হয়, অর্থাৎ ফ্যান থেকে। তো এই শব্দটা কী কারণে হয়? শব্দটা হওয়ার কারণ একটাই আছে, সেটা হলো যে এখানে দুটা সিলিং ফ্যানের দুটা ব্রাইং থাকে। তো ওই ব্রাইংগুলা দেখেন এই যে এই নিচে একটা ব্রাইং থাকে, এই যে এখানে নিচে একটা ব্রাইং থাকে এবং উপরে একটা ব্রাইং থাকে, এই যে এখানে এই মধ্যখানে কিন্তু একটা ব্রাইং থাকে। তো ওই যে কয়েলটা আছে, সেই কয়েলটাকে কিন্তু নিয়ন্ত্রণ করে এই ব্রাইং। তো এই নিচে ঘোরানোর সময়তে এই নিচে একটা এবং উপরে এই যে দুইটা ব্রাইং থাকে, এই ব্রাইং যদি ভেঙে যায় তখন কিন্তু একটা বিকট শব্দ হয়। তো এই ব্রাইং আপনারা যদি চেঞ্জ করেন তাহলে কিন্তু শব্দটা রিমুভ হয়ে যাবে। এখন আসি যে ব্রাইংয়ের বিষয়টা হলো, তারপরে যে কাজটি করতে হবে, তারপরে যেটা হয় সেটা হলো যে ফ্যান দ্রুত ঘুরে কিন্তু বাতাস নিচে লাগে না। এটা কিভাবে সমাধান করবেন সেটাও আমি আপনাদের বলে দিচ্ছি। এটার জন্য দেখেন এখানে কিন্তু পাখাটা, দেখেন এই যে পাখাটা আছে, এই পাখাটা কিন্তু এই ছাদ হোক বা সিলিং হোক যেখান থেকে হোক দূরত্ব রাখতে হয়। এবং এই দূরত্বটা কত ফিট? 15 ইঞ্চি বা 1 ফিট, 15 ইঞ্চি রাখলে ভালো হয়। মানে যে ফ্যানের অবশ্য এই যে দেখেন এই যে এখান থেকে কিন্তু দূরত্ব রাখতে হয়। যখন ছাদ থেকে দূরত্ব থাকবে তখনই কিন্তু বাতাসটা সে নিচের দিকে নামাতে পারবে। যখন কাছাকাছি হয়ে যায় ছাদের, তখন কিন্তু বাতাসটা নিচে ঠেলে নামাতে পারে না। তো অবশ্যই সেটা লেভেল অনুযায়ী রাখতে হবে। আর একটা বিষয় হলো যে এই যে ফ্যানের পাখা দেখছেন, এই যে পাখাটা দেখাচ্ছি, এই পাখার দিকে একদিকে কিন্তু এরম কাত মানে ভাঁজ থাকে। দেখেন এই যে এটাতে কিন্তু ভাঁজ দেখতে পাচ্ছেন না, এটা সমান। যখন সমান হয়ে যায়, ভাঁজটা থাকে না চলতে চলতে, তখন কিন্তু বাতাসটা নিচের দিকে আর লাগে না, আসে না। তো এটাকে কিন্তু আপনারা অবশ্যই এক সাইড দিয়ে এরমভাবে ভাঁজ করে নেবেন। ভাঁজটা যখন ষাট হয়ে যায় তখন কিন্তু বাতাসটা নিচের দিকে আর আসে না। তো এখন তো অবশ্যই বাঁকা করে নেবেন, মাঝে মধ্যে বাঁকা করে নিলে ফ্যানের বাতাসটা নিচে আসবে।
দ্বিতীয়ত যে কাজটি করতে হবে সেটা হলো যে আমাদের যে ফ্যানের যে সব কিছুই ঠিক আছে, আমি আপনাদের দেখাচ্ছি। ফ্যানের এই যে পাখা এগুলা কিন্তু এখানে কিন্তু দেখেন ফাঁকা যে একবার সমান হয়েছে, লেভেল হয়েছে। তো এখন আমাদের ফ্যানের সব কিছুই ঠিক আছে, রেগুলেটর ঠিক আছে, ক্যাপাসিটার ঠিক আছে, ব্রাইং ঠিক আছে, নাট বোল্ট সব ঠিক আছে, কিন্তু ফ্যান ঘুরছে না। তাহলে আমাদের বুঝতে হবে যে ফ্যানের যে ভিতরে যে কয়েল আছে সেই কয়েলটা কিন্তু আপনাদের এই যে কয়েল দেখতে পাচ্ছেন, এই কয়েল আছে এর ভিতরে রানিং স্টার্টিং কয়েল, এই কয়েলটা কিন্তু আপনাদের চেক করতে হবে, খুলে নিয়ে চেক করতে হবে। তাহলেই আপনারা এর সমাধান করতে পারবেন। তো আমি কিন্তু আপনাদের অল্প সময়ের মধ্যে দেখানোর চেষ্টা করলাম যে কীভাবে সিলিং ফ্যানের সমস্যা হলে সমাধান করবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি সে ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এই যে দেখেন সিলিং ফ্যানের যে কয়েলটা আছে, তো আপনারা এ ধরনের সিলিং ফ্যান যদি ক্রয় করতে চান তাহলে ভালো কোম্পানি দেখে ক্রয় করবেন, তাহলে সে ফ্যানটা অনেক দিন লাস্টিং করবে। এখন এখানে দেখেন এই সিলিং ফ্যানটা কিন্তু ঘুরছে, সিলিং ফ্যানটা ঘুরছে। তো এই সিলিং ফ্যানটার যে মাপটা দেখছেন উপর ছাদ থেকে নিচে পাইপ সরাসরি, এই মাপে কিন্তু আপনাকে সিলিং ফ্যানটা রাখতে হবে, তাহলে বাতাসটা নিচের দিকে আসবে।